নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পেতে হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমরা দরুদ পাঠ করি তাহলে নবী আমাদের উপরে খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি ইতিপূর্বেই হাদিস শরীফ থেকে বললাম যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টা গুনাহকে maaf করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 10টা দরওয়াজাকে বুলন্দ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি মুকাম তার উঁচু করে দিবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার ভাই বন্ধু সকল, এই হাদিস থেকে বোঝা গেল নবীর উপরে দরুদ পাঠ করলে আমার আপনার নবী কত খুশি হয়, কত আনন্দ হয়। আল্লাহকে পেতে হলে আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে। কিয়ামতের দিবসে উত্তপ্ত দিনে সেই সময় সূর্য মাথার সামনে আসবে, মাথার মগজ গলে গলে পড়বে। আমার ভাই বন্ধু সকল, আমার মা বোনেরা, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমার নবী যা বলেছে তাই আমরা মেনে দিব। আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিবসে উত্তপ্ত দিনে সূর্য যখন মাথার সামনে আসবে, মানুষের মাথার মগজ গলে গলে পড়বে। কারো ঘাম তো হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম গলা পর্যন্ত হবে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আমার নবী, সারা বিশ্বের নবী, আকাই নামদার মদিনার তাজদার আহমদী মুস্তাদ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতিরা, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও তাহলে বেশি বেশি করে আমার উপরে দরুদ পাঠ করো। কারণ কিয়ামতের দিবসে আমার সবথেকে বেশি নিকটে ওই ব্যক্তিরাই হবে, ওই উম্মতি হবে, এই সমস্ত উম্মতিরা আমার উপরে দুনিয়ার বুকে মহব্বতে দরুদ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। বেরাদার ভাই বন্ধু সকল, আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালাম পাক থেকে আয়াত তুলে ধরেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শোনো, আমার নৈকট্য যদি লাভ করতে হয়, আমাকে যদি পেতে হয়, আমার কুরবাত যদি হাসিল করতে হয়, আমার নৈকট্য যদি লাভ করতে হয়, আমার ভালোবাসা যদি লাভ করতে হয়, তাহলে আমার হাবিবকে তোমরা ভালোবাসো, আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের ইতাআত করো। ইতাআত কথার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে মানা। বলুন সুবহানাল্লাহ। ইতাআত কথার অর্থ হচ্ছে আল্লাহকে মানা, রাসূলকে মানা। আমার আল্লাহ বলতেছেন, আমার নৈকট্য যদি লাভ করতে চাও তাহলে তোমরা আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের ইতাআত করো। বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের ইতাআত করলে কি হবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আমার হাবিবের ইত্তেবা লাভ করে নাও, আমার হাবিবের ইতাআত করো, আমার হাবিবকে যদি তোমরা মানো, তাহলে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে তোমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করিয়ে নিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মার্জনা করে দিবেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলাই হচ্ছে গফুরুর রহিম, আল্লাহ বখশনেওয়ালা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবান দয়ালু। বলুন সুবহানাল্লাহ।